আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে কোরআনের একটি আয়াত নিয়ে কিছু তাদাব্বুর করব ইনশাআল্লাহ। এই আয়াতটি কোরআন থেকে আমি অসংখ্যবার পাঠ করেছি, কিন্তু ইতিপূর্বে এভাবে কখনো চিন্তা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, এবং নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী, ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, এবং আল্লাহর অনেক বেশি জিকিরকারী, আল্লাহকে অনেক বেশি স্মরণকারী পুরুষ এবং নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং অনেক বড় মহা বিশাল পুরস্কার। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্রমধারা, যে সিরিয়াল উল্লেখ করলেন, যে বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের, এই ক্রমধারার পেছনে হিকমা কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন রোজাদার পুরুষ এবং নারীদের কথা, এরপরে বললেন নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারীদের কথা। এটা বুঝতে আমরা একটি হাদিস দেখতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে যুব সমাজ, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, কেননা এটা তার চক্ষুকে নিম্নগামী করবে এবং তার লজ্জাস্থানের জন্য অধিকতর সুরক্ষার কারণ হবে। ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, আর কারো যদি সামর্থ্য না থাকে তাহলে সে যেন তার নিজের উপর রোজাকে, সাওমকে আবশ্যক করে নেয়। ফাইন্নাহু লাহু উজা, কেননা এটা তার জন্য প্রতিশোধক, এটা তার জন্য ঢাল হবে। বিয়ে করে সে যেভাবে চোখকে নিম্নগামী করত, লজ্জাস্থানকে হেফাজত করত, বিয়ে যদি না করতে পারে তাহলে সেই কাজটা সে করতে পারবে সাওমের মাধ্যমে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে সাওমের মাধ্যমে। তাহলে ওই আয়াতে আমরা কি দেখতে পেলাম? সাওমের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লজ্জাস্থান হেফাজত করতে পারা পুরুষ এবং নারীদের কথা। আপনি যখন রোজা রাখবেন তখন নিজের লজ্জাস্থান হেফাজত করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত, এবং আল্লাহর অনেক বেশি জিকিরকারী পুরুষ এবং নারী। আপনি যখন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে ফেলতে পারলেন, এবং এই লজ্জাস্থান হচ্ছে জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় যে দুইটি কারণ, এর মধ্যে একটি হচ্ছে লজ্জাস্থান, যেটা আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। এই লজ্জাস্থানকে যখন আপনি কন্ট্রোল করে ফেলতে পারবেন, হেফাজত করতে পারবেন, তখন আল্লাহর অনেক বেশি জিকির করা, আল্লাহর অনেক বেশি স্মরণ করা, এটা আপনার পক্ষে সম্ভব হবে। আর তখন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যে আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। আল্লাহর ক্ষমা এবং অনেক বড় পুরস্কার, এটা জাহান্নাম হতে বাঁচিয়ে জান্নাত ছাড়া আর কি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, এক হাদিসে এসেছে যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি ইউদখিলান আন ইউদখিল আন আকসারি ইউদখিলুন নাসান নারা, যে ওনাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন জিনিসটি, কোন কাজটি, কোন বিষয়টি মানুষকে সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ, একটি হচ্ছে মুখ এবং একটি হচ্ছে লজ্জাস্থান। তাহলে নিজের লজ্জাস্থানকে যখন আমি হেফাজত করে ফেলতে পারলাম, তখন আমি কিন্তু জাহান্নাম হতে বাঁচার পথে অনেক দূর এগিয়ে গেলাম। কারণ এই লজ্জাস্থানের কারণেই মানুষ সবচাইতে বেশি জাহান্নামে প্রবেশ করে। এবং তখনই কি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ক্ষমা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এবং অনেক বড় পুরস্কার তিনি আমাদেরকে দিবেন, এটা তিনি আমাদের জন্য করবেন, তিনি আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন।
এবং ওই একই হাদিসে শুরুতে বলা হয়েছে যে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি ইউদখিলুন আন আকসারি মা ইউদখিলুন নাসা মা ইউদখিলুন নাসাল জান্নাহ, যে কোন কাজটি মানুষকে সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটি হচ্ছে আল্লাহর তাকওয়া, আল্লাহর ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা এবং সুন্দর চরিত্র। তো তাকওয়া থাকলে জান্নাতে আমি সহজে যেতে পারবো। এই তাকওয়া জান্নাতে প্রবেশ করা, এই তাকওয়া কিসের মাধ্যমে আসে? রমজানের রোজা যে ফরজ করা হয়েছে, ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রোজার হিকমা, উদ্দেশ্য সম্পর্কে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। এবং সেই তাকওয়া কি করে? জান্নাতে সবচাইতে বেশি প্রবেশ করায়। এবং আমাদের আজকের আলোচ্য আয়াতে ওয়াসসাইমিনা ওয়াসসাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারীদেরকে দিয়েই কিন্তু শুরু করা হয়েছে এবং সব শেষে বলা হয়েছে তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং অনেক বড় পুরস্কার। তাহলে এই ক্ষমা এবং অনেক বড় পুরস্কার, এটা যদি, এটার সর্বশেষ গন্তব্য যদি হয় যে জাহান্নাম হতে বাঁচিয়ে জান্নাত, তাহলে জাহান্নাম হতে আমি বেঁচে থাকতে পারতেছি। আমি রোজা রাখলে আমার লজ্জাস্থানে হেফাজত হচ্ছে, তখন আমি জাহান্নাম হতে বেঁচে থাকতে পারতেছি ইনশাআল্লাহ। এবং যখন আমার ভেতরে তাকওয়া তৈরি হচ্ছে রমজানের রোজা রাখার মাধ্যমে, তখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতেও প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।